বিষ্ণু ইসা ইসলাম কখনো অলসতাকে উৎসাহিত করেন নাই, ভিক্ষাবৃত্তিকে উৎসাহিত করেন নাই, তিনি পরিশ্রমকে অ্যাপ্রিসিয়েট করেছেন। এক সাহাবী রাদিয়াল্লাহু তাআলা আনহু এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমাকে কিছু দান করেন, আ'তিনি শাইআন। বিষ্ণু বললেন, তুমি ভিক্ষা করো, তোমার ঘরে কিছু নাই? সাহাবী বললেন, লা ইয়া রাসূলুল্লাহ, কিছু নাই। বিষ্ণু ইসা ইসলাম আবার প্রশ্ন করলেন, কিছুই নাই? সে বলল, হ্যাঁ আছে। কি আছে? একটা জামা আছে, জামা, আর আছে একটা পানি খাওয়ার জগ। দুইটা জিনিস আছে, একটা কি আর একটা পানি খাওয়ার জগ। বিষ্ণু বললেন, দুইটা নিয়ে আস। সাহাবী রাদিয়াল্লাহু তাআলা আনহু জামার জগ নিয়ে এসে বিষ্ণু ইসা ইসলামের হাতে দিলেন। বিষ্ণুনবী জামার জগটা ধরে বললেন, মাইয়াশতারি হাদাইন, কে আছো আমার সাহাবীদের মধ্যে এই দুইটা জিনিস কিনতে চাও? এক সাহাবী দাঁড়িয়ে বলল, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আনা আশতারিহিমা বিদিরহাম। এই দুইটা জিনিস, একটা জামা, একটা পানি খাওয়ার জগ, আমি 1 দিরহাম দিয়ে কিনে নিতে চাই। পড়েন সুবহানাল্লাহ। বিশ্বনবী বললেন, 1 দিরহাম তো কম হয়ে যায়, 1 দিরহামের চেয়ে বেশি দিয়ে কেনার মতো যদি কেউ থাকে একটু হাত তোলো। মাইয়াজিদু আলা যালিক, এর চেয়ে বেশি দাম দিয়ে কেনার মতো কেউ আছো নাকি? আরেক সাহাবী হাত তুলে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আশতারিহিমা বিদিরহামাইন, আমি 1 দিরহাম নয়, আপনার সম্মানে 2 দিরহাম দিয়ে জিনিসগুলো কিনে নিতে চাই। 2 দিরহাম। বিষ্ণু বললেন, ওকে ফাইন, ডান, 2 দিরহামে বিক্রি হয়ে যাবে। দিয়ে দেওয়া হলো। 2 দিরহাম নিয়ে বিষ্ণু ইসা ইসলাম ওই আগন্তুক ভিক্ষুক সাহাবীর হাতে দিয়ে বললেন, যাও, 1 দিরহাম দিয়ে তোমার পরিবার পরিজনদের জন্য খাবার কিনে নিয়ে যাও, আর 1 দিরহাম দিয়ে একটা কুঠার কিনে নিয়ে আসো। কি কিনে নিয়ে আসো? সবাই বলেন। কুঠার চিনেন আপনারা? কুঠার দিয়ে কি করে? গাছ কাটে। ওই সাহাবী 1 দিরহাম দিয়ে একটা কুঠার কিনে নিয়ে আসলেন। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজ হাতে ওই কুঠারের একটা হাতল লাগাই দিলেন। সুবহানাল্লাহ পড়তে পারলেন না মজা করে? হাতল ছাড়া কুঠার ধরা যায়? ধরা যায় না। বিশ্বনবী কাঠের একটা হাতল লাগাই দিলেন। এই হাতলটা দিয়ে বিশ্বনবী বললেন, try to imagine the attitude of the last messenger Muhammad sallallahu. He changed the world for the better and made us better creature. তার নাম কি? কি নাম? He was Muhammad sallallahu alayhi wa sallam. Muhammad, mercy upon mankind, teacher of all mankind, Abul Qasim, Ya Habibi, Ya Muhammad, Ya Shafi'i, Ya Muhammad, Khairu Khalqillahi Muhammad, Ya Mustafa, Ya Imam al-Mursalin, Ya Mustafa, Ya Shafi'i al-Alamin. পড়েন সবাই। Ya Mustafa, Ya Imam al-Mursalin, Ya Mustafa, Ya Shafi'i al-Alamin. He taught us to be just and kind, and to feed the poor and hungry, help the wafer and the orphan child, and to not be cruel and miserly. His speech was soft and gentle, like a mother stroking her child. His mercy and compassion were most radiant when his smile was Muhammad sallallahu alayhi wa sallam. Muhammad, mercy upon mankind, teacher of all mankind, Abul Qasim, Ya Habibi, Ya Muhammad, Ya Shafi'i, Ya Muhammad, Khairu Khalqillahi Muhammad. পড়েন সবাই। Ya Mustafa, Ya Imam al-Mursalin, Ya Mustafa, Ya Shafi'i al-Alamin, Ya Mustafa, Ya Imam al-Mursalin, Ya Mustafa, Ya Shafi'i al-Alamin, Muhammad. সুবহানাল্লাহ পড়েন।
হি ওয়াজ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বিশ্বনবী নিজ হাতে ওই সাহাবীর কুঠারের ভেতরে একটা হাতল লাগাইয়া দিলেন। ঘটনা মনে আছে নাকি নাশিদ শুনে ভুলে গেছেন? ঘটনা মনে আছে সবার? তিনি হাতল লাগাই দিলেন আর বললেন, যাও, গায়ে শক্তি আছে, তাগড়া যুবক, এই কুঠার নিয়ে জঙ্গলে যাও, জঙ্গলে যে কাঠ কাটো, লাকড়ি বানাও, বাজারে যে বিক্রি করো। লা ইয়াহতাতিবা আহাদুকুম হাজমাতান ফি যাহরিহি খায়রুম মিন আই ইয়াসআলা আহাদান ফায়ু'তিয়াহু আও ইয়ামনাহু। যাদের গায়ে জোর আছে, শক্তি আছে, পরিশ্রম করে লাকড়ির বোঝা পিঠে নিয়ে বাজারে বিক্রি করা অনেক ভালো কারো কাছে হাত পাতার চেয়ে। কারণ তুমি হাত পাতলে লোকজন তোমার দিতেও পারে, নাও দিতে পারে, কিন্তু পরিশ্রম কখনো বৃথা যায় না। হোয়াট ইজ দ্য মোরাল অফ দ্য স্টোরি? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই প্রফেটিক স্টোরি থেকে আমাদের শিক্ষা কি? বিশ্বনবী বললেন, যাও, কাঠ কেটে নিয়ে আসো। লা উরিদু আন আরাকা 15 আইয়াম, সামনের 15 দিন আমি যেন আমার চোখ দিয়ে তোমার আমার আশেপাশে ঘুরঘুর করতে না দেখি। সাহাবী চলে গেলেন, কাঠ কাটতে আরম্ভ করলেন, বাজারে বিক্রি করতে আরম্ভ করলেন। 15 দিনের ব্যবধানে 10 দিরহাম নিয়ে বিশ্বনবীর দরবারে ওই সাহাবী হাজির হয়ে গেলেন। 10 দিরহাম নিয়ে হাজির হয়ে গেলেন। এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি আর দরিদ্র নাই, আমি আর ভিক্ষা করি না, আমি নিজের পায়ে দাঁড়িয়েছি, আমি স্বাবলম্বী হয়েছি, আমি অন্যান্য খেটে খাওয়া মানুষের মতো এখন উপার্জন করে আমার ফ্যামিলির চাহিদা মিটাই। পড়েন সুবহানাল্লাহ। হোয়াট ইজ দ্য মোরাল অফ দ্য স্টোরি? এই প্রফেটিক স্টোরি থেকে আমাদের জন্য শিক্ষা হচ্ছে, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চাইলেই ওই 2 দিরহাম দিয়ে বলতে পারতেন, যাও, এটা দিয়ে খাবার কিনে খাও। দুপুরবেলা খাইতো, রাত্রেবেলা আবার যাকাতের লাইন ধরতো। কথা কন? তার মানে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাজের প্রতি উৎসাহিত করেছেন। 2 নম্বর লেসন বা শিক্ষা হচ্ছে, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পার্মানেন্ট সলিউশন করে দিয়েছেন, স্থায়ী সমাধান। ঠিক কিনা? আমরা প্রায় যাকাতের শাড়ি দেই, লুঙ্গি দেই, আছে না নাই? আলহামদুলিল্লাহ, আপনাদের গাজীপুরে বোধহয় এগুলো নাইটাই, এখানে নাই, আছে। যদি থেকে থাকে এই ট্র্যাডিশন আপনারা বন্ধ করবেন। যাকাতের শাড়ি বলতে কোনো শাড়ি নাই, যাকাতের লুঙ্গি বলতে কোনো লুঙ্গি নাই। কারণ যাকাতের শাড়ি আর যাকাতের লুঙ্গি যদি আপনি বিতরণ করেন আর সামান্য সয়াবিন তেল আর চাল ডাল যদি আপনি প্যাকেট করে দিয়ে দেন, তাহলে 1 মাস পরে আবার যে সে আরেক জায়গায় যাকাতের লাইনে দাঁড় হয়ে যাবে। চিল্লা এখন ঠিক কিনা? এজন্য আপনাকে পার্মানেন্ট সলিউশনের ব্যবস্থা করতে হবে। আমি সব জায়গায় বলি যে প্রতিটি জেলার বিজনেস ম্যাগনেট যারা আছেন তারা সবাই মিলে একটা যাকাত ম্যানেজমেন্ট প্ল্যাটফর্ম গড়ে তুলুন। সেখান থেকে এমনভাবে যাকাত দিন যাতে মানুষ স্বাবলম্বী হতে পারে। স্বাবলম্বী বানানোর জন্য, দারিদ্র বিমোচনের জন্য যাকাত এসেছে, যাকাতের শাড়ি লুঙ্গি বিতরণের জন্য নয়। আর যাকাতের শাড়ি এত পাতলা, মশারি কি পাতলা, এর চেয়েও পাতলা। দেখছেন কখনো? এটারে একবার ধোয়ার পরে দ্বিতীয়বার পরা যায় না। একবার ধোয়ার পরে শাড়ির দিকে তাকাইলে শাড়ি আপনার দিকে ভেসকি মেরা থাকবো। কথা বলেন ঠিক কিনা? এইভাবে শাড়ি লুঙ্গি দেয়া যাবে? এভাবে তো শাড়ি লুঙ্গি বিতরণ করলে যারা লাইন ধরে যাকাত নিতে আসলো, এই আল্লাহর বান্দাদেরকে অপমান করা হয়। আর আল্লাহ বললেন, ওয়ালাকাদ কাররামনা বানি আদম, আমি পুরো বানি আদমকে সম্মানিত করেছি। ফেরেশতার সম্মান বেশি না মানুষের? বুঝে শুনে বললেন, কার? তুমি মাটির আদমকে প্রথম সৃষ্টি করিয়া ঘোষণা করিয়া দিলে শ্রেষ্ঠ বলিয়া, তাই তো নূরের ফেরেশতা করে আদমকে সেজদা। সুবহানাল্লাহ পড়েন। তাই তো নূরের ফেরেশতা করে আদমকে সেজদা, সবার চেয়ে সম্মান দিলে মাটির আদমকে। পড়েন, আল্লাহু আল্লাহু তুমি জাল্লে জালালুহু, শেষ করা তো যায় না গে তোমার গুণগান। আল্লাহু আল্লাহু, সুবহানাল্লাহ পড়েন। আহা, মানুষের মর্যাদা সবচাইতে বেশি। এজন্য যাকাত যারা নিতে আসে তাদেরকে অপমান করা যাবে না। এর কারণ যাকাত দিয়ে আপনি কোনো করুণা করেননি, বরং ওরা যাকাত নিয়ে আপনাকে এই ফরজ ইবাদত করার সুযোগ করে দিয়ে আপনার প্রতি করুণা করে গিয়েছে। আওয়াজ করে বলেন ঠিক কি না? অনেকে মনে করে আমি যাকাত দিয়ে আমি মনে দয়া করছি, আমি মনে হয় করুণা করছি। আচ্ছা, যারা গরিব ওরা যদি যাকাত না নেয় ওর সমস্যা আছে? নিমু না যাকাত, কিন্তু আমি যদি বলি দিমু না, আমার খবর আছে না নাই? আমার জন্য দেয়া ফরজ, ওর জন্য নেয়া ফরজ না। তাই আমি দিয়ে করুণা করিনি,
ও আমার কাছ থেকে যাকাত নিয়ে জাহান্নামের আগুন থেকে আমাকে বাঁচিয়ে ও আমাকে দয়া দেখিয়েছে। এজন্য যাকাত দারিদ্র্য বিমোচনের জন্য। কিভাবে যাকাত দিবেন? আপনি যাকাতের টাকা দিয়ে খেয়াল করবেন, একটু ক্রস চেক করে নিতে হবে, ডবল চেক করে নিতে হবে। যেই ফ্যামিলিতে যাকাত দিবেন কর্মক্ষম উপার্জনের মতো করতে পারে এরকম ছেলে আছে কিনা, থাকলে ওর একটা অটো রিক্সা কিনে দেন, সিএনজি কিনে দেন, ওই সিএনজি চালিয়ে ওর ফ্যামিলিটা দিব্যি চলে যাবে, ঠিক কিনা? ওর একটা অস্ট্রেলিয়ান গাভী কিনে দেন, ওই গাভীর দুধ বিক্রি করে ফ্যামিলিটা স্বাবলম্বী হয়ে যাবে, ঠিক কিনা? লক্ষ্মীপুরে আমি ওয়াজ করলাম, বলল হুজুর আমরা এভাবে একটা যাকাত ম্যানেজমেন্ট প্ল্যাটফর্ম গড়ে তুলেছি, এখানে আমরা টাকা জমিয়ে জমিয়ে আমাদের এলাকার যে সমস্ত ছেলেগুলো কর্মক্ষম, তাদের ঘরে টাকা পয়সা নাই, আমরা যাকাতের টাকা দিয়ে ওদেরকে প্রবাসী বানিয়ে দেই, বিদেশে পাঠিয়ে দেই। ওর কষ্ট অর্জিত সম্পদ দিয়ে ওর ফ্যামিলি এখন দেদারসে চলছে, কোনো যাকাতের লাইনে যে তারা নিজেদেরকে আর অপমান বোধ করছে না। এইভাবে যাকাত দিতে হবে। দিলটার একটু খোলেন, হাতটার একটু খোলেন, তাহলে হৃদয়টারে খুলে দিবে কে? দে যাকাত, দে যাকাত তোরা দে রে যাকাত, দে যাকাত, দে যাকাত তোরা দে রে যাকাত, তোর দিল খুলবে পরে আগে খোলো খাত, দে যাকাত, দে যাকাত তোরা দে রে যাকাত। পড়েন আমিন। এই যাকাতের মাধ্যমে আমরা আমাদের বাংলাদেশকে স্বাবলম্বী করতে চাই। রাজি আছেন সবাই? সংঘবদ্ধ প্রচেষ্টায় যাকাত আদায় করতে রাজি আছেন? বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চাইলেই 2 দিরহাম দিয়ে বিদায় করে দিতে পারতেন, কিন্তু বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে কাজের প্রতি উৎসাহিত করলেন, পার্মানেন্ট সলিউশন দিলেন। এজন্য অলসতার সাথে ইসলামের কোনো সম্পর্ক আছে? আওয়াজ করে বলেন, অলসতার সাথে সম্পর্ক আছে? অলসতাকে যেন আজকে আমরা কি বলে দিছিলাম? বইলা গেছি? আরো জোরে। অলসতাকে আজকে আমরা নো বলে দিচ্ছি, আমরা কর্মক্ষম। আরে অলস তো হয় মুনাফিকেরা, অলস হয় কারা? وَإِذَا قَامُوا إِلَى الصَّلَاةِ قَامُوا كُسَالَى يُرَاءُونَ النَّاسَ وَلَا يَذْكُرُونَ اللَّهَ إِلَّا قَلِيلًا। সুবহানাল্লাহ পড়েন। মুনাফিকরা যখন নামাজে দাঁড়ায় অলস হয়ে দাঁড়ায়, সোজা হয়ে দাঁড়ায় না। মসজিদে নববীর কাতারগুলোর মধ্যে মুমিনদের সাথে যখন মুনাফিকেরা দাঁড়াতো, অলসের মতো দাঁড়াতো, দেয়ালের মধ্যে হেলান দিয়ে দাঁড়াতো। এরকম আছে না অনেকে অলস? কিন্তু আমরা যারা মুমিন, আমরা নামাজে দাঁড়ালে কি আমাদের হৃদয়ে অলসতা আসে নাকি হৃদয়টা সজীব হয়ে ওঠে? আমাদের হৃদয়কে নামাজে দাঁড়ালে সজীব করে দেয় কে? কিন্তু শায়তানু আলা কাফিয়াতি রাসি আহাদিকুম ইযা হুয়া নাম। আমরা যখন রাতে ঘুমোতে যাই, শয়তান আমাদের মাথার পিছনে অলসতার 3টা গিট মারে। কি মারে? এই যে রশি দিয়ে এরকম বাঁধে, যে এটারে গাজীপুরে আপনারা কি বলেন? গিট্টু? হ্যাঁ, গিট্টু। আচ্ছা, তো শয়তান আমরা যখন ঘুমোতে যাই আমাদের মাথার পেছনে অলসতার 3টা গিট্টু মারে। আমরা যখন ঘুম থেকে উঠে ফাইনিস্তাইকাযা ওয়া যাকারাল্লাহ, ঘুম থেকে ওঠার দোয়া পড়ে আলহামদুলিল্লাহিল্লাযী আহইয়ানা বা'দা মা আমাতানা ওয়া ইলাইহিন নুশুর, আমরা ঘুমালে 3টা গিট্টু মেরে শয়তান একটা মন্ত্র পড়ে দেয়, আলাইসা লাইলুন তাওয়িলুন ফারকুদ। আরে ঘুমা, অনেক লম্বা রাত। আরে ঘুমা, অনেক লম্বা রাত। আরে আরামসে ঘুম মার, অনেক লম্বা রাত। এই মন্ত্র পড়ে 3টা গিট মারে। আমরা যখন ঘুম থেকে উঠে ঘুমের দোয়া পড়ে ফেলি, একটা গিট্টু খুলে দেয় কে? আবার ঘুম থেকে উঠে দোয়া পড়ার পরে ফাইদা তাওয়াদ্দা ইনহাল্লাত উকদাহ, ওয়াশরুমে ঢুকে ইস্তেনজা করে যখন আমরা ওযু করে ফেলি, অলসতার 2য় গিট্টু খুলে দেয় কে? ফাইন সাল্লাত ইনহাল্লাত উকদাহ, ওযু করার পরে মুসাল্লা বিছিয়ে যখন নামাজের জন্য দাঁড়িয়ে যায়, অলসতার 3 নাম্বার গিট্টুটাও খুলে দেয় কে? ফাসবাহা নাশীতান তাইয়িবান নাফস, হি বিকাম enthusiastic, he become very active, he become very energetic। বিষ্ণু ইসা ইসলাম বললেন তখন সে এনার্জেটিক হয়ে ওঠে, অ্যাক্টিভ হয়ে ওঠে, সজীব হয়ে ওঠে। তাহলে সালাত আমাদেরকে অলস বানায় না, সালাতে আমরা সজীব হই। সালাতে অলস হয় যারা মুনাফিক, তারা চিল্লায় বলেন ঠিক কি না? এজন্য বিষ্ণু বললেন কাজে লজ্জা নাই, আমি কাজ করে খাই।
মা বাসাল্লাহু নাবিয়ান ইল্লা রাআল গনাম। বুখারীর বর্ণনায় বিশ্বনবী বললেন, পৃথিবীর বুকে এমন কোন নবী নাই যেই নবীকে দিয়ে আল্লাহ ছাগল চড়ায় নাই। সুবহানাল্লাহ পড়েন। মা বাসাল্লাহু নাবিয়ান ইল্লা রাআল গনাম, ছাগল চড়ায় নাই এমন কোন নবী পৃথিবীতে আসে? সাহাবারা বললেন, ইয়া রাসূলুল্লাহ, বলেন কি, আপনিও 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 ছাগল চড়িয়েছেন? বিষ্ণু বললেন, নাম নাম, আমিও। ওয়া ইন্নী কুনতু আরআহা আলা কারারিতি আহলি মক্কা, আমি তো অল্প কিছু পারিশ্রমিকের বিনিময়ে মক্কা শহরের লোকদের ছাগলগুলো চড়িয়ে দিতাম। সুবহানাল্লাহ বলতে অনেক কষ্ট হয়েছে। বিশ্বনবী ছাগল চড়িয়ে খেতেন। কি নবী ছিল আমার! আহা, এত সুন্দর মানুষ, এত পরিচ্ছন্ন মানুষ, ছাগল চড়াতেন। অহংকার করতেন না, বিশ্বনবীর অহংকার ছিল না। সুবহানাল্লাহ পড়েন। শুধু কি বিশ্বনবী, সব নবীকে দিয়ে আল্লাহ ছাগল চড়িয়েছেন। কারণ ছাগল হচ্ছে খুব টেরা একটা প্রাণী, তাই না? ছাগল এত টেরা, ছাগলের গলার রশি ধরে যদি আপনি ডানে টান দেন, এটা কোন দিকে যাবে? বায়ে টান দিলে, সামনে টানলে, পিছনে টানলে পারা যায় কিছু? ভাবলেন সারা সপ্তাহ ব্যস্ত থাকি, আজকে আমার ছুটি, আমিও গোসল করি, এটারও গোসল করাই। রশি ধরে আপনি পুকুরে নামাবেন, এটা ওর বাপের কিরা এমনি দাঁড়াবে, ঠিক কিনা? ওরা টেনে নামানো যায় না। এর কারণ ওর নাম কি? কথা কয় না। এজন্য আমরা বলি, পাগলে কিনা কয়, ছাগলে কিনা খায়। ও বুঝে না তো, ওর ভালো চাইলে ও বুঝতে চায় না। আল্লাহ বুঝাতে চাইলেন, নবীরা ছাগল চড়াও, সবচেয়ে টেরা প্রাণী। ছাগল চড়ায় তোমাদেরকে ট্রেনিং পিরিয়ড শেষ করছি, কারণ এরপরেও ছাগলের চেয়ে আরেকটা টেরা প্রাণী আছে, মানব জাতি, এদেরকে চড়াইতে হবে। যদিও মানুষ আশরাফুল মাখলুকাত, কিন্তু মানুষের মধ্যে ছাগলের চেয়ে টেরা কিছু আছে না নাই? উলাইকা কাল আনআম বাল হুম আদাল, এরা ছাগল নয়, এগুলো ছাগলের চেয়েও নিকৃষ্ট। চিল্লায় বলেন ঠিক কি না? এমন কোন নবী নাই যেই নবী ছাগল চড়ায় নাই। সুবহানাল্লাহ পড়তে হবে। সব নবীরা কাজ করে খেয়েছেন। সাইয়েদনা আদম আলাইহিস সালাম, ইব্রাহিম আলাইহিস সালাম চাষাবাদও করেছেন। সাইয়েদনা মুসা আলাইহিস সালাম চাষ করেছেন। দাউদ আলাইহিস সালাম নিজ হাতে বর্ম বানিয়েছেন, ছুরি বানিয়েছেন। আওয়াজ করে পড়েন সুবহানাল্লাহ। তাহলে কাজে কোনো লজ্জা আছে? লজ্জা কিসে? আর আজকের মাহফিল থেকে অলসতাকে আমরা কি বলে দিয়েছি? কাজের সময়, নামাজের সময় কাজে কোনো লজ্জা নেই। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাজ করে খেতে বলেছেন। প্রিয় ভাইয়েরা, বেশিরভাগই এখানে ফ্যাক্টরি ওয়ার্কার। আপনারা হাত তুলে আমাকে জানান দিয়েছেন শুরুতে, কর্মজীবী মানুষদেরকে বিশ্বনবী এত ভালোবাসতেন, মেহনতি মানুষদেরকে এত পছন্দ করতেন। বিদায় হজের ভাষণেও বাদ যায়নি মেহনতি মানুষদের কথা। তিনি বলেছেন, খবরদার খারাপ আচরণ করবে না। নিজেরা যা খাবে তাদেরও তা খাওয়াও, নিজেরা যা পড়বে তাদেরকেও তা পড়াবে। আতুল আজিরা আজরাহু ক্বাবলা আইয়াজিফা আরাকু, সুনানি ইবনে মাজার হাদিস। শ্রমিকের ঘাম শুকিয়ে যাওয়ার আগে তার পারিশ্রমিক দিয়ে দাও। আবার বিশ্বনবী বললেন, খবরদার, সালাসাতুন আনা খাসমুহুম, কিয়ামতের দিন 3 শ্রেণীর ব্যক্তির বিরুদ্ধে আমি আল্লাহ নিজে মামলা দায়ের করবে। এক শ্রেণীর ব্যক্তি হচ্ছে রাজুলুন ইস্তাওফা আজিরান, ইস্তাআজারা আজিরান ফাস্তাওফা মিনহু ওয়া লাম ইয়াতি আজরা, যে ব্যক্তি শ্রমিক ভাড়া করে কাজ করালো কিন্তু তার টাকা দেয় নাই, তার পারিশ্রমিক দেয় নাই। আল্লাহ বলেন, কিয়ামতের দিন তোর বিরুদ্ধে আমি দাঁড়াবো। আই উইল বি এগেইনস্ট ইউ ইন দ্য ডে অফ জাজমেন্ট। কেউ তোরে কিয়ামতের দিন সাহায্য করে ছুটাতে পারবে? এজন্য খবরদার, শ্রমিকদের সাথে খারাপ আচরণ করবেন না। আবার শ্রমিক ভাইরাও যারা আছেন, আপনাদের ডিউটি যত ঘন্টা ঠিক তত ঘন্টাই পালন করতে হবে, তা না হলে কিন্তু আপনাদের উপার্জন হালাল হবে না। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কর্মচারীর কি ঘটেছিল, এই ঘটনাটা বলেই আজকে আমরা শেষ করব। আওয়াজ করে পড়েন ইনশাআল্লাহ। আমরা অনেকে মাইক পেলে বড় বড় ভাষণ দেই, কাজের মেয়েদের সাথে খারাপ আচরণ করবেন না, শ্রমিকদের অধিকার, নারীদের অধিকার, বড় বড় এরকম বক্তব্য আছে না নাই? বিশ্বনবী শুধু শ্রমিকদের অধিকারের কথা বক্তব্যের মধ্যে সীমাবদ্ধ রাখেন নাই, ওনার ব্যক্তিগত জীবনেও এগুলো পাবেন। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অ্যাপয়েন্ট করা শ্রমিক, ওনার দাস, ওনার কর্মচারী সাহাবীর নাম ছিল আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু। কি নাম ছিল?
উনি বিশ্বনবীর ব্যাপারে কি কমেন্টস করছে আমরা শুনে আজকের আলোচনার ইতি টানবো। আওয়াজ করে পড়তে হবে সাধারণত কর্মচারীরা মালিকের বিরুদ্ধে ভালো কথা বলে, ইল্লা মাশাল, অনেক মালিক আছে অনেক ভালো, তাদের ব্যাপারে আবার ভালো বলে। সাধারণত কারো ব্যাপারে যদি আপনি তথ্য নিতে চান, আপনি তার ওয়াইফের কাছ থেকে তথ্য নেন, তার কর্মচারীর কাছ থেকে নেন, তার বাড়ির দারোয়ান থেকে নেন, তার ঘরের কাজের মহিলার কাছ থেকে নেন, তার ড্রাইভারের কাছ থেকে নেন, তাহলেই তার ব্যাপারে আসল সব তথ্য বের হয়ে আসবে। দেখুন বিশ্বনবীর কর্মচারী বিশ্বনবীর ব্যাপারে কি বলে। সাহাবীর নাম সবাই বলতে হবে, সাহাবীর নাম রাদিয়াল্লাহু তাআলা আনহু। উনি বললেন, বিশ্বনবী যখন মক্কা থেকে মদিনায় হিজরত করলেন, হাজার হাজার মদিনাবাসী বিশ্বনবীর সাথে দেখা করতে গেল। যারাই দেখা করে সবাই বিশ্বনবীর হাতে কিছু না কিছু হাদিয়া দেয়। যারাই দেখা করে হাতে করে বিশ্বনবীর হাতে কিছু না কিছু দিয়ে দেয়। সুবহানাল্লাহ পড়ে। তাহাদাও তাহাব্বু, একে অপরকে হাদিয়া দিবেন, মহব্বত বাড়াই দিবে কে? হাজব্যান্ড স্ত্রীকে গিফট করবেন, স্ত্রী আবার হাজব্যান্ডকে গিফট করবেন, বন্ধু বন্ধুকে গিফট করবেন, গার্লফ্রেন্ড আবার বয়ফ্রেন্ডের গিফট করতে যায় না। তাহলে ভেজাল আছে না নাই?